আওয়ামী মুসলিম লীগের জন্ম 1949 সালে, আর ছাত্রলীগের জন্ম 1948 সালে। বুঝেন তো, বাপের আগে ছেলে জন্ম নিয়েছে, বাবার আগে ছেলের জন্ম নেওয়ার কারণেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হওয়ার মতো উপাদান তারা তৈরি করে দিয়েছে, এটা তাদের প্রাপ্য। সেই জন্য বলি, যত ভুল করেছেন এখনো সময় আছে। জাতির সামনে যদি প্রকাশ্যে ক্ষমা চান, এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব নেন, অনুশোচনা করেন, জাতি হয়তো আপনাদেরকে ক্ষমা করতে পারে 20 বছর পরে, 25 বছর পরে। আওয়ামী মুসলিম লীগের জন্ম 1949 সালে, আর ছাত্রলীগের জন্ম 1948 সালে। বুঝেন তো, বাপের আগে ছেলে জন্ম নিয়েছে। তো আওয়ামী লীগের এই ছাত্রলীগের নির্দেশনায় চলার কারণেই এবং বাবার আগে ছেলের জন্ম নেওয়ার কারণেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হওয়ার মতো উপাদান তারা তৈরি করে দিয়েছে, এটা তাদের প্রাপ্য। আর আওয়ামী লীগকে নিয়ে বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আওয়ামী লীগ সব কিছু চুরি করেছে বিএনপির তহবিল থেকে। কিভাবে করেছে 1 মিনিটে বলি, আমি শেষ করব। ওরা বলেছে বাঙালি জাতীয়তাবাদ, আমরা বলেছি বাংলাদেশি জাতীয়তাবাদ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ পারলে দেখাক যে কোনোদিন তারা পাসপোর্টে ন্যাশনালিটি কিংবা জাতীয়তাবাদী যেখানে লেখা বাঙালি লিখতে পেরেছে কিনা? পারে নাই। তাদের শাসনামলে 72-75-এ তারা লিখেছে সিটিজেন অফ বাংলাদেশ, বাঙালি লিখতে পারে নাই। আমরা জিয়াউর রহমান প্রথম বলেছে মিশ্র অর্থনীতির কথা, আওয়ামী লীগ বলেছে সমাজতন্ত্রের কথা। এখন তারা সেই মিশ্র অর্থনীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই শেখ হাসিনা কথায় কথায় বলতো, আওয়ামী লীগের নেতারা বলতো বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। মনে হয় যেন ক্যান্টনমেন্টটা বোধহয় সিটি কর্পোরেশনের ভাগার। এখন দেখা গেছে সেই ক্যান্টনমেন্টের লোকেরাই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, হয়েছে না? এবং সেই ক্যান্টনমেন্ট থেকেই জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। সেই ক্যান্টনমেন্ট থেকেই জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে আবার পুনর্জীবিত করেছেন তার স্বাক্ষরের মাধ্যমে। সুতরাং আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, ক্যান্টনমেন্ট কোনো অচ্ছুত জায়গা না, বরং ওটা স্বাধীনতার রক্ষা কবচটাকে রক্ষা করার একটি জায়গা, উপযুক্ত জায়গা। সেই জন্য বলি, যত ভুল করেছেন এখনো সময় আছে। জাতির সামনে যদি প্রকাশ্যে ক্ষমা চান, এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব নেন, অনুশোচনা করেন, জাতি হয়তো আপনাদেরকে ক্ষমা করতে পারে 20 বছর পরে, 25 বছর পরে। কিন্তু অন্য কোনো কায়দায় চেষ্টা করলে কোনো লাভ হবে না। যাদের ভরসায় আছেন তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে, এই কথা ঠিক। কিন্তু মুক্তিযুদ্ধে ভারতের সহায়তাটা আমার কাছে অন্তত এরকম ছিল যে গাছে যখন ফল পাকে, সেই ফলটা যদি আপনি নাও পারেন, গাছে ঝাঁকি নাও দেন, একটা সময় ওটা কিন্তু পড়বে, বোটা থেকে পড়তেই বাধ্য, মাধ্যাকর্ষণ শক্তির যেটা নিয়ম, পড়বেই। সেই ফলটাকে ভারত একটু টোকা দিয়েছে, দেওয়ার কারণে একটু দ্রুত পড়েছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বেশি কোনো অবদান নেই, গল্প করে লাভ নেই। আমরা তখন খুব ছোট না, আমরা দেখেছি কিন্তু চোখের সামনে অনেক কিছু। যাই হোক, জিয়া পরিষদকে ধন্যবাদ। তারা আবার মেজর হাফিজ ভাইয়ের মতো একজন বাংলাদেশি জাতীয়তাবাদের সাতটা সৈনিককে আজকে প্রধান অতিথি করে এনেছেন। আপনাদের আলোচনা সভাগুলো ভালো হয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।